নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। একপা স্টার টটের তরফ থেকে আর অর্পিতার তরফ থেকে শুভকামনা জানাই। আজকে অ্যাকচুয়ালি আজকে আর কালকে দুদিনই অক্ষয় তৃতীয়া আছে, তো তার জন্য শুভকামনা জানিয়ে রিডিং শুরু করছি। এটা মে মাসের মিথুন রাশির রিডিং হবে। তো লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো। আর আর যেটা বলতে চাইছিলাম, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে? মিথুন রাশি অনেক লোক আছে, অনেক মানুষ আছে মিথুন রাশির। তো তাদের মাঝখানে কিছু তোমাদের জন্য মিশবে আর মিলতে পারে, বাদ বাকি মিথুন রাশির জন্য মিলতে পারে। কারণ মিথুন রাশিতে 3টে নক্ষত্র থাকে। তো সেই 3টে নক্ষত্র মধ্যে কোনটা তোমার কোনটা কার, সেই হিসেবেও কিন্তু ভিন্ন এনার্জি থাকবে। দেখে নি কি ঘটতে পারে মে 2026 মিথুন রাশির জন্য। আমি ওভারঅলটা দেখবো, তারপরে টট কার্ড দিয়ে দেখবো, লাভ রিডিং এ অরাকেল ডেক, লাভ অরাকেল ডেক দিয়ে দেখবো, আর তারপরে দেখবো হচ্ছে গাইডেন্স। ওকে, শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ নমঃ। এঞ্জেল সোয়াইপ লাইট, এঞ্জেল সরি প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি 2026-এ। ওম নমঃ শিবায়। মিথুন রাশি 2026-এর মে মাসে কি ঘটনা ঘটতে পারে বা কি এনার্জি থাকতে পারে? ওকে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি 24, 27 আর 30, এখানে মিথুন রাশি, এখানে পেজ অফ হার্টস, হার্ট সাইন এসছে, একটা লেটার এখানে 27-এ লেটার এসছে, আর 30-এ এসছে বুক লিলি। তো এইখানে যা বুঝতে পারছি, লাভ লাইফের বেশ একটা আকর্ষণ থাকবে। কেউ দুটো অপশন তোমার থাকতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। একটি থাকবে বৃশ্চিক মীন কর্কট, আরেকটি থাকবে তুলা কুম্ভ মিথুন। আর কর্মক্ষেত্রে যদি বলি, এখানে কিন্তু তোমাদের নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা আছে, ইন্টারভিউ কল আসতে পারে, নতুন সুযোগ, নতুন পড়াশোনার অ্যাডমিশন, এগুলো হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। নতুন অ্যাডমিশন, নতুন জায়গায় আহ, আহ, কিছু নোটিশ বা কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ্রুভেল, এরকম কিছু একটা থাকতে পারে, যেটা আর কি তোমার অনলাইনে আসতে পারে বা হার্ড কপি হিসেবে তোমার অফলাইনেও আসতে পারে। ঠিক? তো এই হচ্ছে গিয়ে বৃত্তান্ত। আর নাম্বার যেগুলো আছে 2, 7, 4, 3, এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, কেউ তোমার প্রতি আকর্ষণ, আর কোনো পুরুষের বা কোনো মহিলার যদি তোমার প্রতি আকর্ষণ থাকে, এটা কিন্তু ভীষণই সাময়িক বলবো, খুব একটা যে গভীর আকর্ষণ তা কিন্তু নয়। এটা পুরোপুরি সাময়িক কোনো একটা আকর্ষণ তোমার প্রতি রয়েছে, সেটাও কিন্তু খুব যে সিরিয়াস তা নয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে কেউ তোমাকে অফার লেটারও দিতে পারে বা এখানে কেউ লাভ লেটারও দিতে পারে, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। দেখে নিই এবার সাধারণ জীবনে মিথুন রাশি মে 2026 কি ঘটতে পারে। সাধারণ জীবনে মিথুন রাশি মে 2026। আচ্ছা, মেজর আরকানা 3টে দেখতে পাচ্ছি, ডেথ, হুইল অফ ফরচুন, হ্যারোফেন্ট আর নাইট অফ পেন্টিকেলস। কর্মক্ষেত্রের উপরে একটা চাপ আসতে পারে, বা কর্মক্ষেত্রে এখানে নতুন সুযোগ বা ট্রান্সফরমেশন, পরিবর্তন আসতে পারে, কোনো একটা বড় পরিবর্তন। এটা সরকারি কাজের দিকেও হতে পারে বা ভূমি পরিবর্তন হতে পারে, যে একটা ট্রান্সফার, কাজের জন্যে ট্রান্সফার, এটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই যে সাধারণ জীবনে একটা কার্ড, হ্যাঁ, কুইন অফ ওয়ান্স, তোমাকে কিন্তু বেশ খুব তাড়াতাড়ি তোমাকে পদক্ষেপ নিতে হবে, সুযোগ তোমাকে নিতে হবে। এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য, মিথুন রাশি শরীর স্বাস্থ্য মে 2026। মিথুন রাশি শরীর স্বাস্থ্য মে 2026।
মিথুন রাশি শরীর স্বাস্থ্য মে 2026 কেমন যেতে পারে? এঞ্জেলস প্লিজ। এইস অফ সোর্ডস আর 6 অফ ওয়ান্স খুব সম্ভবত বেশ ভালো, এখানে খুব খারাপ কিছু নেই। এখানে বড় মধ্যে দেখে যেটা দেখতে পাচ্ছি স্টার কার্ড, ইচ্ছে পূরণ আছে। তোমার মনের যে বক্তব্য সেটা তুমি পরিষ্কার করে খুলে বলবে, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে, এখানে দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যদি প্ল্যাটফর্মে তুমি থেকে থাকো তো সেখানেও তোমার বেশ একটা যশ হওয়ার সম্ভাবনা আছে। আর এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির মে 2026 কেমন যাবে? শিক্ষাক্ষেত্রে 7 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু বেশ একটু খাটনি করার পরিস্থিতি আছে। খাটনিটা যতটুকু করবে তোমার কি বলবো, লেজিনেসটা যত কম দেখাবে তত কিন্তু তোমার শিক্ষাক্ষেত্রে তোমার যশ বৃদ্ধি হবে, শিক্ষাক্ষেত্রে তোমার নাম হবে, ওকে, রেজাল্টস ভালো হবে। এবার বলবো যারা সরকারি কর্মচারী তাদের কি করতে পারে মে 2026। সরকারি কর্মচারী যারা আছে মিথুন রাশি তাদের কেমন যাবে দেখে নিন। মে 2026 সরকারি কর্মচারী, ও মাই গড, নাইট অফ কাপস আর ডেভিল। এখানে এখানে যে বুঝতে পারছি ডেভিলটাকে একটু ক্ল্যারিফাই করি, খুব সম্ভবত আমাকে তক্তাবদল বলছে, আই ডোন্ট নো তক্তাবদল। ডেভিলকে ক্ল্যারিফাই করো। 7 অফ সর্ডস, যেটা বুঝতে পারছিলাম সেটাই বলছে যে এখানে যেহেতু কিছু পরিবর্তন আসছে সেই কারণে সবাইকে বিশ্বাস করাটা মুশকিল, সবাইকে সত্যি বলাটাও মুশকিল, সবাইকে মিথ্যে বলাটাও মুশকিল। সুতরাং ডিপ্লোমেসি রাখতে হবে, কূটনীতিক পরিস্থিতি রাখতে হবে। এখানে তোমার একটু দুশ্চিন্তা হতে পারে যে এই পরিবর্তন তোমাকে কাজের মধ্যে দিয়ে কোনো রকম ভাবে দায়বদ্ধতা কতটা রাখতে হবে, কিভাবে এগোবে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা তোমার থাকবে, দুশ্চিন্তাও বলতে পারো। ইয়েস, কিভাবে এগোবে। দেখো সরকারি কর্মচারীদের কিন্তু একটু চাপ থাকে হুম সরকারি পরিবর্তনে। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে মিথুন রাশির মে 2026 কিরকম ঘটতে পারে। 5 অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, পরিবর্তন এখানে তো কিছু নেই, এখানে কিন্তু খাটনি আছে। আর খুব সম্ভবত এখানে 5 অফ ওয়ান্স যেটা বলছে সুযোগ আসবে তোমাদের কর্মক্ষেত্রে উন্নতির, এখানে কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আর এখানে কম্পিটিশনও থাকবে, তুমি যদি একটু হার মানো বা একটু ভুল ত্রুটি করো তাহলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও আছে। ওকে, কোলাবোরেশনে কাজ করার সম্ভাবনাও আছে বা কোনো গ্রুপে লিডার হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কেমন যাবে। ব্যবসা বাণিজ্য অ্যাকসেপ্ট, এটা বেসরকারি এটা সরকারি। এবার দেখবো ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে মিথুন রাশি মে 2026। মিথুন রাশি, আচ্ছা, ব্যবসা বাণিজ্য এম্পারার, 4 অফ সোর্ডস আর পেজ অফ পেন্টিকেলস, খুব সম্ভবত ব্যবসা বাণিজ্য যারা করছো মোটামুটি বেশ ভালো। তুমি যেরকম স্ট্র্যাটেজি যেরকম প্ল্যানিংয়ে যাবে আয় বৃদ্ধি হবে, কিন্তু একটু স্লো প্রসেস, একটু তুমি যেরকম ইমপ্রুভমেন্ট বা তুমি যেরকমভাবে নতুন কিছু বড় কিছু চাইছিলে সেরকম বড় কিছু না হলেও আয় বৃদ্ধি হবে, সেটা তোমার আশা যতটা তার থেকে একটু কম। আসো মানে এখানে যেহেতু পেজ অফ পেন্টিকেলস এসছে, আয়টা হবে কিন্তু আশা অনুরূপ কম। ওকে, দেখে নি এবার যারা ফ্রিল্যান্স কাজ করছে, যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য দেখো। ইয়েস, ফ্রিল্যান্স যারা কাজ করছে 4 অফ পেন্টিকেলস, এক সেকেন্ড, সব উঠতে শুরু করবে।
ফ্রিল্যান্স যারা কাজ করছে তাদের 4 অফ পেন্টিকলস, আর কি 9 অফ ওয়ান্স। আচ্ছা, এই মুহূর্তে কিছু ইনভেস্ট করতে যেও না। 9 অফ ওয়ান্স আর 4 অফ ওয়ান্স, এখানে একটু খাটনি তো আছে কিন্তু স্টেবল থাকবে। যারা ফ্রিল্যান্স কাজ করতো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, কাজের মধ্যে এই মুহূর্তে তোমার ব্যবসায় বা তোমার কাজে বেশি কিছু ইনভেস্ট করতে যেও না। যতটুকু তোমার আয় আসছে ততটুকু তুমি কি বলবো সঞ্চয় করো। আর বাদ বাকি এখানে যা বুঝতে পারছি যে কাজ আসবে, কাজের স্টেবিলিটি থাকবে। ব্যালেন্স রাখার চেষ্টা করো। ওকে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে মিথুন রাশির মে 2026? আর্থিক পরিস্থিতি কেমন যাবে? কুইন অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স আর 3 অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি আয় তোমার মোটামুটি বছরের মাসের প্রথম দিকটা বেশ ভালো দেয়, মাসের প্রথম থেকে মাসের মাঝ বরাবর পর্যন্ত বেশ ভালো যাবে। কিন্তু মাসের শেষ দিকটা দিয়ে কিন্তু এখানে 3 অফ সোর্স এসছে, দেখিনি এটা কি? 3 অফ সোর্স কেন এসছে আয়ের এখানে, ফাইন্যান্সের 3 অফ সোর্স? ওকে, 2 অফ কাপস। খুব সম্ভবত কারোর কাউকে ভালোবেসে হয়তো তার কাছে কিছু, তার জন্য কিছু কিনতে গিয়ে হয়তো, ইয়েস, হ্যাঁ, ভালোবেসে তাকে কিছু কিনে দিতে গিয়ে কিন্তু তোমার একটু পকেট হালকা হতে পারে, যেটা এখানে দেখাচ্ছে। প্ল্যানিং করে এগো, তাহলে হবে, ঠিকঠাক থাকবে। এবার দেখবো লাভ লাইফ। দেখে নিই মিথুন রাশির লাভ লাইফে কেমন যেতে পারে, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে মে 2026। মে 2026 মিথুন রাশির নতুন বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা আছে, কমিউনিকেশন বেশ ভালো থাকবে তার সঙ্গে যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে। আর যারা লং ডিস্টেন্স অন অ্যান্ড অফ, লং ডিস্টেন্স অন অ্যান্ড অফে কিন্তু একটু অপেক্ষা তোমাকে করতে হবে তোমার পার্টনারের কাছে পৌঁছানোর জন্য, সময় এখনো আসেনি। ইউনিয়ন অবশ্যই হবে কিন্তু সিক্রেট ইউনিয়ন, তোমাকে একটু অপেক্ষা, ডিভাইন টাইমিং, সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। ততদিন কিন্তু এই ভালোবাসাটাকে লুকিয়ে প্রোটেক্ট করতে হবে। সিক্রেট ইউনিয়ন দেখতেই পাচ্ছি আসতে চলেছে। আর এখানে ইয়েস, নিউ বিগিনিং, ডিপ্রেশন। আচ্ছা, এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত বা কমিটেড রিলেশনশিপে, তাদের কেমন যেতে পারে, সম্পর্ক কেমন যেতে পারে মিথুন রাশি মে 2026। কমিটেড রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, হ্যাঁ বন্ধুত্ব বেশ ভালো থাকবে তোমাদের মধ্যে, বন্ধুত্ব, হ্যাঁ, মন যেটা বলবে সেটা কিন্তু একটু বিশ্বাস করার চেষ্টা করো, মনের যে কথাগুলো আছে সেগুলোকে অবহেলা করো না। মন যদি বলে যে এই মানুষটা কিন্তু আজকে রেগে রয়েছে, তো এটাকে বিশ্বাস করবে। ভাইব পাওয়া যায় এক্স্যাক্টলি, হ্যাঁ, কথাবার্তা বলার পর আগেই কিন্তু যেই মানুষটা এসে দাঁড়াচ্ছে বা কাছাকাছি আসছে তার একটা মুডের স্ট্র্যাটেজি, মানে মুডটাকে বোঝার চেষ্টা করবে, তারপরে কিন্তু নিজেকে তার কাছে মেলে ধরবে। হুম, যদি দেখো যে না আজকে মুড ভালো নেই, বেশি কিছু এক্সপেকটেশন রাখবে না, আশা করবে না। এবার দেখবো যারা ফ্রি, কি হলো, সিঙ্গেল, লং ডিস্টেন্স আর কমিটেড। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা যোগাযোগের মধ্যে নেই, তাদের কি করতে পারে। সুইট জেস্টার, ডেফিনেটলি কথা হয়তো বলবে, দেখা করতে, মানে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি তোমার দিকে একটা হয়তো হ্যালো হাই পাঠাতে পারে যারা নো কমিউনিকেশনে বা লক হয়ে রয়েছে। ইয়েস, রোমান্টিক প্যাশন, তোমার প্রতি একটা রোমান্টিক প্যাশন হুম আছে, সেই কারণেই কিন্তু তোমার দিকে ফিরে আসার চেষ্টা করবে। আচ্ছা, এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশন আছে, তৃতীয় ব্যক্তির
হস্তক্ষেপ রয়েছে বা তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে রয়েছে, তাদের কি আছে? ভালনারেবিলিটি। আচ্ছা, তোমার সফটনেস কিন্তু তোমার পার্টনার ইউজ করতে পারে, যেটা দেখতে পাচ্ছি, ইয়োর সফটনেস ইজ ইয়োর পার্টনার, লেট ইয়োর সেলফ বি সিন এক্স্যাক্টলি অ্যাজ ইউ আর। আচ্ছা, তোমাকে যেটা বলছে তোমার অস্থিরতা, আচ্ছা এখানে কেউ তোমার কাছাকাছি আসবে বিকজ তুমি তার জন্য অস্থির, তার জন্য আকুল হয়ে রয়েছো। তো এই আকুলতাটা অত্যধিক বেশি যদি তুমি করো, অটোমেটিক কিন্তু সে তোমাকে ইউজ করবে। সুতরাং সেটাকে ব্যালেন্স করে এগোনোর চেষ্টা করো। ওকে। হুম। সেই পার্টনার তোমার প্রতি কতটা ডিভোটেড, মানে দেখো থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও, মানে ফিজিক কি বলবো তোমার, এটা ফিজিক্যাল না হয়েও ইমোশনালও হতে পারে, কিন্তু সেই মানুষটা কতটা তোমার প্রতি আনুগত্য আছে, ডিভোশন আছে, সোলমেট তো বটেই, কিন্তু তোমার প্রতি কতটা ও এই সম্পর্কের প্রতি কতটা ও ডেডিকেশন রাখে সেটা বুঝে তারপরে এগোবে, যেটা আর কি এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টি বলছে। এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের। সেপারেশনে যারা আছে, এতগুলো তো নেবো না। যারা সেপারেশনে আছে তাদের জন্য কি হবে? মিথুন রাশি, মে 2026। যারা সেপারেশনে আছে তাদের জন্য একটা কার্ড। ওকে, সুইট জেস্টার। সেপারেশনে আর কি বলে, দুটো সুইট সুইট জেস্টার কার্ড এটার মধ্যে থাকে। তো এখানে যা বুঝতে পারছি, সেপারেশন বা নো কন্ট্যাক্টে যারা আছো, ডেফিনেটলি তারা কিন্তু আসছে যোগাযোগ করতে, নিউ বিগিনিং। বটমটা দেখে যখন নিউ বিগিনিং এসছে, এটা কাকতালীয় নয়, এতটুকু বুঝতে পারছি যে আবার করে কেউ শুরু করতে চাইছে। সেটা সেপ যারা সেপারেশন আছে তাদেরও, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো গাইডেন্স। দেখিনি কি গাইডেন্স আছে মিথুন রাশির জন্য মে 2026। গাইডেন্স কি আছে মিথুন রাশি মে 2026? গাইডেন্স কি আছে? ব্রিং লাভ ইনটু সিচুয়েশন, এখানে বলছে ভালোবাসার মধ্যে একটু ভালোবাসা আনতে। আচ্ছা, আর কি আছে? অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। আচ্ছা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজনীয়তা আছে। আর কি আছে? আর কি ঘটতে পারে মিথুন রাশির জন্য? কি গাইডেন্স মে 2026? স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। একটাই কথা বলছে, তুমি নিজের কমফর্ট জোন থেকে বেরোতে হবে, কাজের জায়গাতেও আর ভালোবাসার সম্পর্কেও। যেটা তোমার সুবিধাজনক সেইটুকু করলে হবে না, সেখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটু এফর্ট দিতে হবে। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতে কি ঘটেছিল সেটার জন্য কিন্তু তার একটা প্রভাব যেন এই পরিস্থিতিতে না পড়ে, সেটা দেখতে। ওকে। এক্সপেক্ট, বটম অফ দ্য ডেকে এসছে, এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ। পরিবর্তন একটা বিশাল বড় আসতে চলেছে। অ্যান্সার ইউ, দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। জেমিনাই, এটা মিথুন রাশির কার্ড। তো আমি এটা নিচ্ছি, তোমার যে মনের মধ্যে যে প্রশ্নগুলো আছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেতে চলেছো। ওকে। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশি মে 2026-এর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করলে করতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার।